7 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ডের মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। পরবর্তীতে আমরা বাকি মিছিলগুলো বলে যাব। অত্যন্ত সংক্ষিপ্ত আকারে যাদেরকে বক্তব্য রাখবেন সবার নাম অ্যাড্রেস করতে হবে না, সবাই অত্যন্ত সংক্ষিপ্তভাবে 2 মিনিটের ভিতরে আপনাদের বক্তব্য শেষ করবেন। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতিয়াস। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আলতাফ হোসেন সুমন। আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছে সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সুমন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছে আমি লিমন তালুকদার। আমরা এই মুহূর্তে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে আমাদের মধ্যে 7 নম্বর ওয়ার্ডের একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে 18 নম্বর ওয়ার্ডের একটি মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। বক্তব্য নিয়ে আসবে ছাত্র দল মহানগরের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতিয়াস। সংক্ষিপ্ত বক্তব্য। পুলিশি হামলা, মিথ্যা মামলা এবং অব্যাহত নির্যাতনের বিরুদ্ধে আজকের সিলেট মহানগর বিএনপি থেকে আজকের এই সমাবেশের সম্মানিত প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয় দল বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির স্বেচ্ছাসেবক দলের ব্যানারটা নামিয়ে ফেলবেন। আমাদের মধ্যে যুবদলের একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তার মাধ্যমে আমরা সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি। স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, আজকের সভার প্রধান বক্তা নেতা আমাদের অনুপ্রেরণা বাংলা জাতীয় দল বিএনপির কমিটির অন্যতম সদস্য আব্দুল মুক্তাদির ভাই এবং আজকের সবার যারা বিশেষ এখন প্রবঞ্চল কথা যেন আমি সবার নাম নিলাম না, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন আমার সহযোগিতা ভাইরা, সভাপতি লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন। সেই সহযোগিতা ভাইরা আপনারা জানেন বর্তমান অবৈধ মতো পৃষ্ঠ প্রশাসন অতি সম্প্রতি আবারও মিথ্যা মামলা এবং গুম খুন শুরু করেছে। এই মিথ্যা মামলাগুলো এই মিথ্যা উদ্দেশ্য আছে সেটা আপনারা জানেন। 2018 সালের নির্বাচনের পূর্বে আমরা এক ধরনের মিথ্যা মামলা দেখেছি, মামলা দেখেছি। এই মামলাগুলো আপনারা উদ্দেশ্য সংবিধান আপনারা এখন বলছেন তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সাংঘর্ষিক। তত্ত্বাবধায়ক তখন সংবিধান ছিল না, আপনারা সেটা বিলুপ্ত করেছেন, আপনারা সেটা। তাই আমি বলতে চাই এই দেশের জনগণের আইন প্রতিষ্ঠা করতে আমরা ছাত্রদল বদ্ধ পরিবার সেই আন্দোলন সংগ্রামে যা কিছু করতে ছাত্রদল করতে যেহেতু দীর্ঘ বক্তব্য মানে আমি আমার নেতৃত্বে দেবো খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা জনতা তারেক রহমান দীর্ঘায়ু সুস্থ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলা জিন্দাবাদ, বাংলা জাতীয় দল জিন্দাবাদ, শহীদ আমরও চান্দন তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী। এখন অত্যন্ত সংক্ষিপ্ত হবে 2 মিনিটের মধ্যে বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আলতাফ হোসেন সুমন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশব্যাপী পুলিশি নির্যাতন, গায়েবী মামলা এবং নেতা কর্মীদের হত্যার প্রতিবাদে আজকে সিলেট
বাংলাদেশের প্রত্যেক মহানগরীর ধারাবাহিকতা সিলেট মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আব্দুল কাইম জালানী ফঙ্কি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্যের বামব্যাপ্ত জানাই রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, সারা বাংলাদেশে আবারও ডাকাতি মামলা শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে আবারও পুলিশ গুলি ছোড়া শুরু করে দিয়েছে। পুলিশ যখন গুলি করে আমাদের নেতাকর্মীকে হত্যা করে,